আপনি যদি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 7 শিফট করতে চান কোনো প্রকার ডাটা লস না করে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে আমরা উইন্ডোজ 10 থেকে 11 শিফট করব, শুধুমাত্র উইন্ডোজে চেঞ্জ হবে, বাট আমাদের কম্পিউটার যত ডাটা রয়েছে সেটা সি ড্রাইভে হোক বা ডাউনলোডে হোক বা ভিডিওতে হোক, যেখানে যেটা আছে সব কিছু সেম টু সেম থাকবে। ইভেন আমাদের যে সফটওয়্যারগুলো আছে সেটাও ইনস্টল থাকবে, ওইগুলো আনইনস্টল হবে না। সো উইদাউট ডাটা লস কীভাবে উইন্ডোজ 10 থেকে 11 শিফট করতে হয় তার ফুল প্রসেস নিয়ে আমরা এখানে স্টেপ বাই স্টেপ একদম সহজ ভাষায় আলোচনা করব, যাতে প্রত্যেকটা পার্সন ভিডিও দেখে অ্যাপ্লাই করতে পারে। আর যদি আপনি ক্লিন ইনস্টল করতে চান, মানে হচ্ছে কারেন্ট উইন্ডোজ সফটওয়্যার যা আছে সব কিছু একদম ডিলিট করে ক্লিন করে নতুনভাবে সেট আপ করতে চান সব কিছু, তাহলে সেটা আলাদা প্রসেস, ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে। আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো। তো 10 থেকে 11 যাওয়ার যে প্রসেসগুলো আছে প্রত্যেকটা বিষয় আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি আছি বর্তমানে উইন্ডোজ 11-এর মধ্যে, বাট ডোন্ট ওয়ারি, আপনি আছেন হয়তোবা উইন্ডোজ 10-এর মধ্যে। আমরা উইন্ডোজ 10 থেকে 11-এ শিফট করবো, রাইট? বাট তার জন্য আমরা কোনো কিছু ডিলিট করবো না। এখন আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট হোক বা না হোক, ইট ডাজেন্ট ম্যাটার, তাতে কোনো প্রকার সমস্যা আপনার হবে না। জাস্ট প্রসেসটা ফলো করুন। আমি উইন্ডোজ 11-এ আছি বিকজ 10 যেটাতে ইনস্টল করা আছে ওইটাতে নর্মালি আমি ভিডিও মেক করি না, ওইটার মধ্যে আমার অডিও রেকর্ডের যেই সেট আপটা প্রয়োজন ওইটা নেই, যার কারণে আমি এখান থেকে প্রসেসটা কাভার করবো, পুরো বসে দেখাবো। দেখানোর পর যখন আমি সেট আপ করবো ওইটা উইন্ডোজ 10 থেকে করবো। প্রসেস সেম টু সেম, এখানে ডিফারেন্স কিচ্ছু নেই। জাস্ট এই ভিডিওটি কন্টিনিউ করুন, ওকে? আপনাকে প্রথম উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইলটি আছে সেটা ডাউনলোড করতে হবে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড থেকে আমরা সার্চ করব। প্রথম যে লিঙ্কটা আসবে এটা আমরা ওপেন করব, চলে আসবো উইন্ডোজ 11-এর মধ্যে। বাট এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার জন্য টেনে দেখবেন না বা স্কিপ করবেন না, সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে পারেন। আমরা নিচের দিকে আসবো আর প্রথম আইএসওএল সিলেক্ট করবো। এখান থেকে উইন্ডোজ 11 কনফার্মে ক্লিক করব। এখন কান্ট্রি বা রিজন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি দিচ্ছি ইংলিশ, ইউনাইটেড স্টেটস, ইউএস যেটা, এটা আপনার পূর্বের যে উইন্ডোজটা আছে, মানে বর্তমান যে উইন্ডোজটা আপনি ব্যবহার করছেন উইন্ডোজ 10টি, উইন্ডোজ 10-এর মধ্যে যেই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেম টু সেম ল্যাঙ্গুয়েজ আপনাকে দিতে হবে। যদি ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স হয় তাহলে কিন্তু এটা সেট আপ হবে না। তো অবশ্যই ল্যাঙ্গুয়েজটা শিওর হয়ে তারপর সিলেক্ট করবেন। অলদো বাংলাদেশে যারা আছে আমরা সবাই ইউএসটা ইউজ করি, কারণ ইউকে ইউজ করতে গেলে আমাদের কম্পিউটার কিবোর্ডের যে ফাংশনটা আছে ওইটা ম্যাচ করবে না। তো ইউএস রেখে আমরা কনফার্মে ক্লিক করব। অলদো যদি আপনার চেক করার প্রয়োজন পড়ে তাহলে চেক করে নিতে পারেন আপনার উইন্ডোজ 10-এর মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হয়েছে। ওকে, আমি ডাউনলোড স্টার্ট করি, তারপর দেখাচ্ছি। 64 বিটে ক্লিক করার পর ডাউনলোড অপশন চলে আসছে, স্টার্ট ডাউনলোড। ডাউনলোড হবে সম্পূর্ণ। আমার ফাইল ডাউনলোড করা আছে তাই আমি ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, এখন এই পেজটা আমরা কেটে ফেলবো। এখন যদি আপনি ল্যাঙ্গুয়েজটা চেক করতে চান, শিওর না থাকেন, তাহলে উইন্ডোজ 10-এর মধ্যেই আপনি সার্চে চলে আসেন, এসে সিএমডি লিখে সার্চ করেন। সিএমডি আসার পর রাইট ক্লিক করবেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করতে হবে, ইয়েসে ক্লিক করতে হবে। তো আপনি এরকম পেজে চলে আসবেন। আবারও বলছি, আপনি উইন্ডোজ 10 থেকে করবেন, আমি 11 থেকে জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, বাট উইন্ডোজ 10-ই আমরা পরে ব্যাক করব। তো ল্যাঙ্গুয়েজ চেক করার জন্য আমাদের একটা কমান্ড টাইপ করতে হবে, DISM স্পেস /online স্পেস /get। ওকে, এটার সিম্বলটা কী বলা এক্স্যাক্টলি আমার মনে নেই, মাঝখানে এটা দাগ হবে আর কি, ঠিক আছে? তারপর ইন্টেল দিয়ে আমরা ইন্টার প্রেস করব, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট সিস্টেম UI ল্যাঙ্গুয়েজ EN/US। ওকে, তো আমার সিলেকশন ঠিক আছে। যদি আপনার এখানে ইউকে থাকে তাহলে আপনাকে ইউকে সিলেক্ট করতে হবে, এটা যেন মিস্টেক না হয়। এটা মিস্টেক হলে কিন্তু আপনি পরবর্তীতে সেট আপ করতে পারবেন না। তো পেজটা আমরা কেটে ফেলবো। এখন আপনার কম্পিউটারের মধ্যে উইনার সফটওয়্যার থাকতে হবে, যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। উইনরার লিখে সার্চ করলে আমরা ডাউনলোড চলে আসবো। এখান থেকে আমরা উইনার 64 বিট ডাউনলোড করব। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, স্টার্ট ডাউনলোড। জাস্ট কয়েক MB একটি সফটওয়্যার। তো উইনার ডাউনলোড করার পর এটা ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমি ধরে নিচ্ছি আপনি উইনার ইনস্টল করে নিয়েছেন। এখন চলে আসেন সি ড্রাইভের মধ্যে। সি ড্রাইভে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, আর ফোল্ডার নাম দেবো আমরা Win11। এখন এই উইন্ডোজ 11 এই ফোল্ডারের মধ্যে আমাদের উইন্ডোজ 11-এর যে আইএস ফাইলের ডাটাগুলো আছে এটা নিয়ে আসতে হবে। তো আপনার ফাইলটা থাকবে ডাউনলোডের মধ্যে, বাট আমার আইএস ফাইলটা মুভ করে অন্য একটা ড্রাইভে নিয়ে আসছে। এখানে
দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11-এর আইএস ফোল্ডার রয়েছে। তো এইটার উপর আমি রাইট ক্লিক করব। তারপর এখান থেকে যাব আমরা উইনার, এখান থেকে আমরা যাবো এক্সট্রাক্ট ফাইলের মধ্যে। এখান থেকে আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে, আমি কোথায় এটা এক্সট্রাক্ট করব। আমি দিচ্ছি লোকাল ডিস্ক সি, যেহেতু লোকাল ডিস্ক সিতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। তারপর উইন্ডোজ 11 এটা সিলেক্ট করব। এই ফোল্ডারটি সিলেক্ট করার পর ওকে প্রেস করব। এখন এখান থেকে ব্যাকে চলে আসবো। আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি এখানে দেখেন উইন্ডোজ 11-এর আইএস ফাইলের যে ডাটাগুলো আছে সেগুলো এখানে মুভ করতেছে। তো আমরা ওয়েট করি সম্পূর্ণ ফাইলটা এক্সট্রাক্ট হওয়ার জন্য। ওকে, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11-এর সমস্ত ডাটা এখানে এক্সট্রাক্ট হয়ে চলে আসছে। সো এতটুকু কাজ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এটা আপনারা উইন্ডোজ 10-এর মধ্যে করবেন, রাইট? তো বাকি প্রসেসটা আমি আমার মেইন যে পিসি যেখানে উইন্ডোজ 10 রয়েছে ওখান থেকে কভার করছি। আমি চলে আসছি উইন্ডোজ 10-এর কম্পিউটারের মধ্যে। এখানে ফোল্ডার রয়েছে, সফটওয়্যার রয়েছে। আমি দিস পিসিতে যাব এবং উইন্ডোজ 7-এর যে ফোল্ডারটি আছে এটা কিন্তু এখানে আমি মুভ করে নিয়ে আসছি। আমি আমার ওই পিসি থেকে জাস্ট প্রসেসগুলো দেখিয়েছি। আপনার সেম প্রসেসটাই আপনার মেইন যে কম্পিউটার ওইটাতে অ্যাপ্লাই করবেন। এখানে আমরা উইন্ডোজ 10 থেকে 11-এ যাচ্ছি, বাট আপনি চাইলে উইন্ডোজ 7, 8.1 থেকেও 11-এ যেতে পারবেন সেম প্রসেসে। অ্যান্ড আপনাকে কোনো প্রকার রিকোয়ারমেন্ট ফলো করতে হবে না। তো এতটুকু কাজ হওয়ার পর আপনি চলে আসেন সেটআপের মধ্যে CMD লিখে সার্চ করতে হবে। আর তাহলে কমান্ড প্রম্পট চলে আসবে। রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করব। এখানে একটা কমান্ড দিতে হবে। তো আমরা যেহেতু সিডাবের মধ্যে আমাদের ফলোটা রেখেছি, তাই প্রথম ক্যাপিটাল লেটার C হবে, সেমিকোলন হবে, তারপর আমরা ব্যাকস্ল্যাশ দিব। এখানে আপনাকে লোকেশন টাইপ করতে হবে। আমাদের ফোনের নামটা কী ছিল? উইন্ডোজ 11, রাইট? তো ডাব্লু বড় হাতের আছে, তারপর উইন 11। তো সেম টু সেম আপনাকে এখানে টাইপ করতে হবে। অ্যাগেইন ব্যাকস্ল্যাশ দেবো আমরা, তারপর setup.exe। এইটা লেখাটা কিন্তু আমাদের এখানে আছে, এই যে সেটআপ, এটার setup.exe ফাইল, ঠিক আছে? এইটি আমরা সিলেক্ট করেছি সেটআপ করার জন্য। তারপর একটা স্পেস দিব। এখন আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিব। এখানে টাইপ করব প্রোডাক্ট সার্ভার, লিখে আমরা ইন্টার প্রেস করব। আমরা পিসিটাকে বলতেছি আমরা একটা সার্ভার জন্য এইটা ইনস্টল করতেছি, নর্মাল পিসিতে না। সুতরাং সেক্ষেত্রে ওরা কোনো প্রকার রিকমেন্ডগুলো নিয়ে আসবে না, এটা বাইপাস করে দেবে। আপনি সার্ভার সিস্টেমে না করেন তাহলে কিন্তু রিকমেন্ডগুলো চলে আসবে, সেক্ষেত্রে আবার প্রসেস ডিফারেন্ট হয়ে যাবে। বাট এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, বাকি সমস্ত ফাংশন যা যা ছিল সেম টু সেমই থাকবে। তো এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে, কিপ ফাইলস, সেটিংস অ্যান্ড অ্যাপস। যেহেতু আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, ফাইল থাকবে, সফটওয়্যার থাকবে, যেটা যেখানে আছে সব কিছু সেম টু সেম থাকবে। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। বাট এখানে একটা অপশন হচ্ছে কিপ পার্সোনাল ফাইলস অনলি। তার মানে হলো যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে ওইটা ডিলিট হয়ে যাবে, বাট আপনার কম্পিউটারে যে পার্সোনাল ফাইলস মানে ডাউনলোড করা বা ডকুমেন্ট যাই আছে, অডিও ভিডিও সব কিছু থাকবে। বাট আমরা চাচ্ছি সফটওয়্যার সহ সব কিছু থাকবে। তো প্রথমটা রেখে নেক্সটে ক্লিক করব। এখানে একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনস্টল উইন্ডোজ 11 প্রো, কিপ ফাইলস, সেটিংস অ্যান্ড অ্যাপস। সব কিছু সেম টু সেম থাকবে। আমরা জাস্ট ইনস্টল ক্লিক করব। এখন ইনস্টল প্রসেসটা শুরু হয়ে গেছে, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। ইভেন যারা আনসাপোর্টেড পিসিতে উইন্ডোজ 11 সেট আপ করতে চান তারা সেম প্রসেসটা ফলো করতে পারেন, তাহলেও চলবে। অলদো আর অপশনও রয়েছে, সেক্ষেত্রে আবার রুফুস দিয়ে প্যান্ডা বুটেবল করে করতে হবে। ওই সকল প্রসেসের উপর অলরেডি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। এটা সম্পূর্ণ হতে একটু সময় লাগবে। তো আপাতত আমি ভিডিওটা স্টপ করে রাখি, যখন এটা কমপ্লিট হবে তখন বাকি প্রসেসটা দেখাবো। আর এখানে মাঝখানে আমাদের কিছুই করতে হবে না, জাস্ট বসে বসে দেখতে হবে। যা করার কম্পিউটার নিজে করবে। ওকে ওকে অনেকটা সময় ওয়েট করতে হয়েছে এটা ওপেন হওয়ার জন্য। আমাদের আগে যে পাসওয়ার্ড ছিল সেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। এখানে আরও কিছু বিষয় কাজ চলবে, তো আমরা একটু ওয়েট করি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের পিসি চালু হয়ে গেছে এবং এখানে যেটা যেভাবে ছিল ওইভাবেই আছে। এখানটা সফটওয়্যার ইনস্টল করা ছিল, এটা আছে, ফোল্ডার রয়েছে, ফোল্ডারের মতো আমাদের ডকুমেন্টও রয়েছে। এবং ডিসপ্লে যাব, এখানে ডাউনলোড যাব, যেটা যেখানে যেভাবে ছিল সেম টু সেম আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই, শুধু উইন্ডোজটা চেঞ্জ হয়েছে। ওকে, আর প্রথমবার যখন আমরা ইনস্টল শুরু করি প্রথম 60-70% আশপাশে গিয়ে
পিসি বন্ধ হয় অনেকটা সময় পর চালু হয় অটোমেটিকভাবে, চালু হয়ে তারপর আবার বাকি প্রসেসটা শুরু হয়। তো এই সময়ের মধ্যে আপনি কোথাও টাচ করে নেই, কিছুই করে নেই, তো আপনি জাস্ট ওয়েট করবেন, প্রয়োজন 5-10 মিনিট 20 মিনিট ওয়েট করবেন, সম্পূর্ণ প্রসেস শেষ হবে। শেষ হওয়ার পর যখন পাসওয়ার্ড দিতে বলবে তখন আপনি গিয়ে পাসওয়ার্ড দেবেন। আনটিল দেন কিচ্ছু করতে হবে না। এখন মাঝখানে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে ইস্যু হতে পারে, সেক্ষেত্রে করাপ্টেড হয়ে যেতে পারে, আর করাপ্টেড হলে ওটা চালু হবে না। আপনাকে পুনরায় কোনো প্যান্ডায় বুট করে দেন সেট আপ করতে হবে। ইলেকট্রিসিটির উপর আমাদের কন্ট্রোল নেই, সেখানে আমাদের কিছু করা থাকবে না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 7 এর ফোল্ডারটা রয়েছে, এটা আমি এখন ডিলিট করে দেবো, এটার কোনো প্রয়োজন নেই। সো এখানে উইন্ডোজ ওল্ড লেখা দেখতে পাচ্ছেন, উইন্ডোজ 10 এর যে পুরাতন ভার্সনটা আছে এটা আছে এখানে। সো আপনি ইনস্টল করার পর 5-6 দিন ইউজ করেন, 10 দিন ইউজ করে দেখেন, যদি দেখেন পারফেক্ট রয়েছে আর পারফরমেন্স খুব বেশি ড্রপ করে নাই, মোটামুটি ভালো চলে, তাহলে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হাউএভার যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনি চাইলে উইন্ডোজ 10-এ পুনরায় ব্যাক করতে পারেন। তার জন্য সেটিংসে আসতে হবে, সেটিংসে গিয়ে উইন্ডোজ আপডেটে চলে আসবে। এখান থেকে আসতে হবে আপনাকে অ্যাডভান্স অপশনের মধ্যে, তারপর নিচের দিকে আসবেন আর রিকভারি এখানে আসতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন লেখা আছে গো ব্যাক, তো আমরা গো ব্যাকে যাব। এখানে লেখা আছে ইফ দিস পারসন ইজন্ট ওয়ার্কিং ট্রাই গোয়িং ব্যাক টু উইন্ডোজ 10। তো গো ব্যাকে ক্লিক করবো আমরা। এখান থেকে আমাদেরকে নেক্সট দিতে হবে, তারপর চেকিং আপডেট দিয়ে আমরা চাইলে পুনরায় উইন্ডোজ 10-এ ব্যাক করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার ফাইল যেটা যেভাবে আছে সব কিছু সেম টু সেম থাকবে, বাট উইন্ডোজ 11টি রিমুভ হয়ে যাবে। বাট আপাতত আমি করছি না, বাট আপনি চাইলে সেটা করতে পারেন। আমি নো থ্যাঙ্কস দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।